নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 9টা। লুচি ভাজছি, তার কারণ হচ্ছে যাবো আজকে আমরা সি বিচে বন্ধুরা মিলে, আর বিচে বসে সবাই মিলে খাবো লুচি। আমি নেব সবার জন্য লুচি, আর বাকি 2 বন্ধু নেবে সবার তরকারি। বাচ্চাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, চলুন এবার বেরাই। এই যে তৈরি হয়ে গিয়ে সবাই বেরিয়ে পড়েছি। গাড়ির মধ্যে চলছে এখন সকলের পছন্দের গান। অনেকটা রাস্তা তো, ঘন্টা 2, বাচ্চারাও যাতে বোর না হয়ে যায়, ওই জন্য সবাই গান গাইতে গাইতে যাচ্ছি। ধরেছি এবার আমরা হাইওয়ে, এই হাইওয়ে ধরেই এবার যেতে হবে। ঘন্টা 2 পথ। এই রাস্তাটি তো আপনাদের এখন চেনা, বাড়ির সামনে যে পাহাড়গুলি আছে সেখান দিয়েই যাচ্ছি। চলে এসেছি অনেকটা পথ, আর মাত্র আধ ঘন্টা বাকি। তবে ওটা একদম এক্সিটের সামনেই, একটু পরেই পৌঁছে যাব। পৌঁছে গেছি আমরা, চলে এসেছি পার্কিং লটে। আজকে আমরা যে বিচটিতে এসেছি তার নাম হচ্ছে ক্যাপিটোলা বিচ। এটা প্রশান্ত মহাসাগরের তীরে একটি বিচ। তবে এর অনেকগুলি আবার পার্কিং আছে জানেন, প্রচুর লোক এখানে বেড়াতে আসে, তাই তার অনেকগুলি পার্কিংও। আমরা 4 নম্বর পার্কিংয়ে জায়গা পেয়েছি, কিন্তু 4 নম্বর পার্কিংটি অনেকটা দূরে বিচ থেকে। জিনিসপত্র নিয়ে মানুষজনের অত দূরে বিচে পৌঁছাতে কষ্ট হবে বলে এদের একটি বাস সার্ভিসও আছে। তো যিনি বাস ড্রাইভার ছিলেন উনি বললেন তোমরা দাঁড়াও, আমি ঘুরে আসছি। এই যে আমরা এখন একটা বাস নিয়েছি, এখানে খুব ভালো সুবিধা আছে, যেহেতু বিচটা একটু দূরে, 0.4 মাইলস মতো বলছে, তো মানুষের হাতে তো অনেক জিনিসপত্র থাকে, এখান থেকে ফ্রি আবার বাস সার্ভিস আছে। তো আমরা ওই জন্য বাসটা পেয়ে গেছি, যে আমি আর ওর বাবা বসে আছি। যে কজন যাত্রীকে উনি পার্কিং লট থেকে পাচ্ছেন, একবারটি তাদের নিয়ে গিয়ে বিচের কাছে ছেড়ে দিয়ে আসছেন, আবার ঘুরে পার্কিং লটে চলে আসছেন। এই যে এইটা হচ্ছে গিয়ে এই ক্যাপিটোলার পুলিশ স্টেশন। 0.4 মাইলস মানে যদিও খুব বেশি দূর নয়, কিন্তু হাতে জিনিসপত্র নিয়ে অত দূর হাঁটতে কষ্ট হবে বলে এই বাস পরিষেবাটি। তবে যেতে ভারী ভালো লাগছে, পাশের এই রাস্তাগুলো দেখতে দেখতে যাচ্ছে, একদম ছবির মতো সুন্দর। শাবল নিয়ে আমার রেডি বালি খুঁড়বে বলে। আস্তে না আস্তেই ছেলেটা কাজে লেগে পড়েছে, ছেলেটা এত কাজে। বিচে আসা মানেই তো প্রচন্ড সানবার্ন, ওই জন্য একটু করে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি সবাই। গায়ে রোদ লাগাটি যেমন জরুরি, সানস্ক্রিন লাগানোটিও তেমন খুব জরুরি। সূর্যের যে অতিবেগুনি রশ্মিটি আছে সেটি তো আমাদের চামড়ার জন্য খুব একটা ভালো নয়, তো ওই জন্য এটির খুব দরকার। ব্যাস হয়ে গেছে, আমরা প্রত্যেকেই তৈরি। এবার বাচ্চারা সারা দিন মন প্রাণ ভরে বালি নিয়ে খেলা করবে। কত দিনের অপেক্ষা এই গরমটুকুর বলুন, মাসের পর মাস। এতদিন পরে যখন গরম এসেছে, সমুদ্রের ধারে এসেছি, আর কি ওদের আটকানো যায়। এত সুন্দর আজকে ওয়েদারটাও, এবছর তো যেন গরম আসতে ভুলেই গেছে এরকম অবস্থা। এখন জুন মাসের মাঝামাঝি, তাও লোকে জ্যাকেট পরে, এই যে এর বাবা জ্যাকেট পরে ঘুরছে, আমি জ্যাকেট আনি একটু স্টাইল করবো বলে, কিন্তু ঠান্ডা লাগছে আমার। Wait, let me first pick one of you. Oh my god, this is so scary. Oh my god, why is it wet? You. 2 ভাই বোন এখন মনের খুশিতে বালি মাখছে। বড়দের আমাদের দেখলে হয়তো একটু গাটা ঘিনঘিন করবে, একেতে গরম কাল, তার উপর হয়তো অল্প অল্প ঘাম, গায়ে আবার চিটচিটে সানস্ক্রিন, আর তার মধ্যে আবার বাচ্চাগুলো এইভাবে বালি মাখছে, কিন্তু ওরা একদম খুশিতে পাগল। আমি আর ওর বাবা পাশে দাঁড়িয়ে আছি, আর ওদের এই খুশিটা দেখছি 2 চোখ ভরে। কি পরিষ্কার ছিল জানো, ভালো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তুমি আবার ঘুরে চলে এসো, ওইখানটা আছে রেস্টরুমটা, কাছেই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এত সুন্দর আজকে ওয়েদারটা, না ঠান্ডা না গরম, খুব সুন্দর খুব সুন্দর। এর আগে যখনই সামার ভ্যাকেশনের সময় বাচ্চাদেরকে নিয়ে মানে সমুদ্রের ধারে আসতাম, গরমের চোটে পাগল হয়ে যেতাম জানেন, কিন্তু এইবারেই প্রথমবার হলো যে সমুদ্রের পাড়ে গরম নেই। এত সুন্দর লাগছে চারিদিকটা, সবাই রোদ পোহাচ্ছে, খুব ভালো লাগছে। বাচ্চারা এত সুন্দর সমুদ্রের ধারে খেলা করছে, ঢেউ আছে বেশ সুন্দর। রামকৃষ্ণরা যাবার জন্য অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু এখনই পাঠাবো না, এখন পাঠিয়ে দিলে জামা কাপড় তো ভিজিয়ে ফেলবে। একটু বেলা করে আর কি, আরেকটু নামাবো, আগে খাওয়া দাওয়া গুলো সবাই করে নিই, তারপরে। ফোটানো হয়ে গেল,
ওই আরে ওর খাবার দাবার খেতে হবে। দুপুর এখন প্রায় 1:30, বসেছি এবার আমরা খাবার খেতে। সমুদ্রের পাড়ে টুকটাক অনেক কিছু হোটেল আছে, কিন্তু ভারী ইচ্ছে ছিল এবার সমুদ্রের পাড়ে গিয়ে সবাই একদম জমিয়ে লুচি তরকারি খাবো বন্ধুদের সাথে। তো বাড়ি থেকে ওই জন্য সবাই অল্প অল্প করে ব্যবস্থা আনা হয়েছিল। আর এত ভালো লাগছে খেতে জানেন, মন একদম যেন খুশিতে ভরে উঠছে। কে আবার এখানে ঘুড়ি ওড়াচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে। যা গা হাত পা গুলো চুলকাবে রে। খাবার দাবার না আনলেও ক্ষতি ছিল না, সমুদ্রের পাড়ে অনেক রেস্টুরেন্ট আছে, আপনি খেয়ে নিতে পারতেন। কিন্তু এখানে আপনি কোথাও ঘুরলেই চাটি খুঁজে পাবেন না। আর চা নেশারি মানুষগুলিকে তো যাই আপনি ভালো মন্দ খাবার দেন না কেন, সবশেষে তাদের একটু চা আপনাকে দিতেই হবে। তো এই জন্য কিছু টি ব্যাগস, একটু টি প্রিমিক্স আর একটু গরম জল আমরা সাথে করেই নিয়ে এসেছি। যারা লিকার চা খাবে তারা টি ব্যাগস দিয়ে খেয়ে নেবে, আর যারা একটু দুধ চা খাবে তাদের জন্য এই যে টি প্রিমিক্স। হয়ে গেছে, দুজন লিকার চা নেবে, তাদেরকে লিকার চা দিয়ে দেওয়া হয়েছে। এবার বানানো হবে দুধ চাটা। দুধ চায়ের জন্য একটু গরম জল নেওয়া হয়েছে, আর ইন্ডিয়া বাজার থেকে কেনা হয়েছিল এই যে টি প্রিমিক্স। এটাকে গরম জলে ভালো করে একটু গুলিয়ে নিলেই দুধ চা তৈরি। স্বাদও হয় ভীষণ ভালো জানেন। কোথাও দূরে কোথাও বেড়াতে গেলে সাথে এরকম একটা বক্স নিয়ে নিতে পারেন। হাতের কাছে কোনো চায়ের দোকান থাকুক বা না থাকুক, একটু গরম জলের ব্যবস্থা করতে পারলেই দুধ চা রেডি হয়ে যাবে। এই যে ওর বাবাকে দেওয়া হয়েছে একটু চা, আর এখানে একটার পর একটা বন্ধুরা বানিয়েই চলেছে, এগুলো এবার আমরা খাবো। বাচ্চারা এখন ওইদিকে খেলাধুলায় বিরাট ব্যস্ত তারা। এই রামা কিরকম গর্ত করে ফেলেছে দেখো। এই রামা, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, এবার বেরিয়েছে একটু সবাই মিলে হাঁটতে। দাঁড়ান একবার ব্যাক ক্যামেরা করি, বাচ্চাগুলো এত আনন্দ করছে দেখে একদম মনে হচ্ছে মনটা খুশি হয়ে যাচ্ছে। দেখাই, আর রামা আজ এই এক খেলা পেয়েছে জানেন। একবার করে আসছে, 1/2 লিটার করে জল খাচ্ছে, দিয়ে 1 ঘন্টা ধরে বড় বড় গর্ত খুঁড়ছে আর তার মধ্যে ঢুকে পড়ছে। দিয়ে হয় দিদিকে, নাহলে বাবাকে, নাহলে কাকাদেরকে বলছে এবার ওকে ভালো করে ঢাকা দিয়ে দাও। কি সুন্দর পাখিটা হাঁটছে দেখুন। অনেকদিন পর বিচে আসা হয়েছে, ওই জন্য লাগছেও ভারী ভালো। এখানে তো খুব লম্বা শীতকাল, শীতকালে তো সেরকম কোথাও বেরানো যায় না। আর এই বিচে বা সমুদ্রের ধারের জায়গাগুলো হয়ে যায় এত ঠান্ডা, তো এইদিকে তাকানোই যায় না। তো এবার ওই জন্য গরমকাল, এই যে মেহার বাবা, মেহা, গরমকালটাই হচ্ছে একমাত্র ঠিকঠাক সময় সমুদ্রের ধারে বেড়াতে আসা। প্রত্যেকটি বিচের একটি নিজস্ব নিজস্ব সৌন্দর্য থাকে, আর এই ক্যাপিটোলা বিচটির সব থেকে সৌন্দর্য হলো সমুদ্র তো আছেই, তার সাথে ওই দেখুন গোটা বিচ জুড়ে এরকম রং বেরঙের ছোট ছোট ঘর বাড়ি। ছোটবেলায় যখন আমরা পুতুল খেলতাম, পুতুলে যেমন ছোট ছোট রং বেরঙের ঘর বাড়ি থাকতো, অবিকল তেমন, সাইজেও বেশ ছোট ছোট জানেন। আগে আমি ভাবতাম এরা কত সুখী যাদের এই সমুদ্রের ধারে এমন সুন্দর পুতুল ঘরের মতো বাড়ি। পরে জানলাম এগুলি কারুর ব্যক্তিগত ঘর বাড়ি নয়, এগুলি হচ্ছে রেস্টুরেন্ট, একটি বড় হোটেল, তার এই ঘর বাড়িগুলি। চাইলে আপনি এর একটি ঘর ভাড়াও নিতে পারেন। এই পুতুল ঘরের জানলা দিয়ে মন প্রাণ ভরে সারাদিন সমুদ্রকে উপভোগও করতে পারেন। তবে আমেরিকায় তো খুব ঝড় হয়, তা তো আপনারা জানেনই। বছর 2 আগে এক ঝড়ে এর বহু জিনিসপত্র খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন কিছুদিন এই বিচটি বন্ধও ছিল, দিয়ে আবার সবকিছু ভালো করে রিপেয়ার করে জনসাধারণের জন্য তা আবার খুলে দেওয়া হয়। আবার মানুষজন আসতে শুরু করে। কি সুন্দর লাগছে দেখুন। এর আগে আমি কখনো এমন সুন্দর সমুদ্রের বিচ দেখিনি। চলে এসেছি একদম বাড়িগুলির কাছে। তবে এইবার ভালো করে দেখে গেলাম জানেন, পরের বার 4 জনে যখন আসবো 4 রঙের জামা কাপড় পরে আসবো, তারপর যে যার জামার রঙের সঙ্গে মিলিয়ে সেই রঙের বাড়ির সামনে গিয়ে ফটো তুলবো। কি সুন্দর লাগছে দেখুন। নীল রঙের একটা বাড়ি, সাদা রঙের দরজা, দরজার নাম্বার হচ্ছে আবার 6, আর এই বাড়ির নাম্বার আবার 6.5। এটি আবার গোলাপি রঙের বাড়ি আর নীল রঙের দরজা, তার পাশে একটি হলুদ রঙের বাড়ি, সবুজ রঙের দরজা। এটা মনে হয় অফিস জানেন। এই যে কত কিছু আবার লাগানো আছে, একদম সমুদ্রের ওপরেই, প্রত্যেকটি ঢেউ আপনি গুনতে পারবেন। এই জায়গাটির নাম ইচ্ছে খাতাতে তুলে রাখলাম, জীবনে একবার আসবো, এসে এই ঘরগুলিতে একটা রাত কাটিয়ে যাব। অনেকগুলো এরকম বাড়ি আছে জানেন। আমরা এখন অলিতে গলিতে ঘুরছি, আর এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমরা কোনো একটা স্বপ্নের দুনিয়া দিয়ে হাঁটছি।
যেখানে লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন রকমের ছোট্ট ছোট্ট ঘর বাড়ি আছে। কোনোটিতে আবার রেলিং দেওয়া ছোট ছোট সিঁড়ি আছে, সেখান দিয়ে আপনি উঠে যেতে পারেন। প্রত্যেকের আলাদা আলাদা ট্র্যাশ ক্যান আছে, বাইরে বসার জন্য আবার চেয়ার পর্যন্ত দেওয়া আছে। এত ভালো লাগছে দেখতে। চলুন, এই রং বেরঙের বাড়িগুলির সাথেই লাগোয়া প্রায় 850 ফুটের লম্বা একটি কাঠের ডেক আছে, ওটা দিয়ে একবার হেঁটে আসি। একবারে আপনি সমুদ্রের বহু গভীর পর্যন্ত চলে যেতে পারবেন। কি অপূর্ব সুন্দর লাগছেও দেখুন। 2 বছর আগে যখন এই ঝড়টি আসে, এই ডেকটিও একদম ভেঙে গেছিল জানেন। তখন বিভিন্ন সময় খবরের শিরোনামে দেখতাম, এত মনটা খারাপ লাগতো, ভাবতাম যাওয়া হলো না বিচটা, তার আগেই সব ভেঙে গেল। কিন্তু আস্তে আস্তে আবার সব কিছু তৈরি করে দিয়েছেন। ও বাবা, এখান থেকে আবার লোকজন মাছও ধরছেন, ওই দেখুন কত বড়শি সাজানো। এদেশে দেখি যখনই আপনি সমুদ্রের পাড়ে যাবেন এরকম প্রচুর টেলিস্কোপ লাগানো থাকে। খালি চোখে আমরা বহু জিনিসই দূরের দেখতে পাই না, কিন্তু এই টেলিস্কোপগুলিতে চোখ রাখলে আপনি হয়তো দূরে কোনো একটি নৌকা দেখতে পারেন, কোনো সামুদ্রিক প্রাণীকে মনের আনন্দে হয়তো খেলতেও দেখতে পারেন। রামার বাবা কিছু একটা দেখেছে, দিয়ে রামাকে বলছে, ওই দেখ রামা, ওটা তুই দেখতে পেয়েছিস? কিন্তু রামা দেখতে পাচ্ছে না, ওই জন্য বুঝে উঠতে পারছে না কোন দিকটা দিয়ে দেখলে ও তাকে দেখতে পাবে। তাই সামনেটা দিয়েও একবার দেখার চেষ্টা করছে আর পিছনটা দিয়েও দেখার চেষ্টা করছে। চলুন এবার হাঁটি, ফিরতেও তো হবে বাড়ি। পাড়ে যখন আমরা বসেছিলাম, ঢেউয়ের সঙ্গে বিভিন্ন রকমের জিনিসপত্র ভেসে আসছিল, অল্প একটু নোংরাও লাগছিল। কিন্তু এইখানটা থেকে একবার আপনাদের সমুদ্রটা দেখাই, চোখ ফেরানো যাচ্ছে না। একবারে দেখুন, একদম স্বচ্ছ নীল জলে চারিদিকটা একদম টইটুম্বুর। These are the dead ones and these are the live ones. These are still live? This one dead? These are the ones. Oh. মা বাবা মাছ ধরছে আর ওরা মাছ আগলাচ্ছে। একটি মাছ মরে গেছে, সেটিকে আলাদা বালতিতে রেখেছে, আর যে কটি বেঁচে আছে তাদেরকে আবার এই দিকটা রেখেছে। আমি দেখতে এসেছি দেখে আমাকে আবার ভালো করে বোঝাচ্ছে কোন দিকটা থেকে ওরা মাছগুলো পেয়েছিল। ওইখানটাতেও আবার অনেকে মাছ ধরছে, ওরা বললো ওইখানটাতে দেখো, ওইখানটা থেকে একদম কাছ থেকে মাছ ধরা যাবে। তো ওই জন্য দেখতেলাম যে কোন জায়গাটা বলছে। তারপরে এখানটা এসে দেখলাম, ও বাবা, এখানটা কোনো সিঁড়ি নেই জানেন, একবারে বাচ্চাদের স্লিপ খাওয়ার মতো একটা স্লিপের মতো দেওয়া। তারপরে ওইখান থেকে গিয়েও আপনি মাছ ধরতে পারেন। সারা দিন ধরে এত বসে থাকলাম, ঘুরলাম, আপনাদের একটাও দোকান দেখাতে পারলাম না, মনটা একটু খুঁতখুত করছিল। অবশেষে পেয়েছি একটি দোকান। এখানে একটুখানি আইসক্রিম, চকলেট সবকিছু রাখা আছে ঠিকই, ভাবলাম দোকানটার ভেতরে একবার ঢুকি। আমাদের দেশের সমুদ্রের পাড়গুলোতে কত দোকান থাকে বলুন, গরম গরম কাঁকড়া, মাছ, কত কিছু ভেজে দেয়। গতবারের আগের বার যখন দেশে গিয়েছিলাম, দীঘার সমুদ্রের পাড়ে মা বাবা ছেলে মেয়েকে নিয়ে বসে কত কিছু খাচ্ছিলাম। ছেলে মেয়েরাও এত খুশি হয়েছিল, অত দোকান বাজার তো ওরা সচরাচর পায় না। অত দোকান বাজার, খেলনা পাতি দেখে ওরা মনে হচ্ছিল যেন স্বর্গরাজ্যে পৌঁছে গেছে। এত চারিদিকে মাছের দোকান, তো মাছ ধরার জিনিসপত্র। চলুন এবার ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই। অসম্ভব সুন্দর কাটলো একটা দিন, অনেকদিন পর বিচে আসা। এবার গরমে যখন বাড়ি যাওয়া হলোই না, মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে উইকেন্ড দেখলে তো বেরাতে হবে। এবার আমরা অন্য দিকটা দিয়ে নামছি। এখানে আবার ভারী সুন্দর কাঠের সিঁড়ি। ছেলে মেয়েরা এই দিকটা দিয়ে নামতে চাইলো, কারণ এটা দিয়ে নামলে একদম গিয়ে আমরা বালিতে আবার পড়বো। এবার জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিতে হবে, বহু জিনিসপত্র এনেছি, তবে নির্দ্বিধায় ওখানেই ছেড়ে চলে এসেছি। খুব একটা চুরি হবার ভয় নেই ঠিকই, তবু দেখি, মনে হয় না চুরি হবে বলে। এমন কিছু চুরি হওয়ার মতো জিনিসপত্রও নেই। গাড়ির চাবি, মানিব্যাগ সব সাথে আছে, খালি ওই ছাতা, খাবার দাবার, শুধু ওইগুলো ওখানে। সার্ফিং করছেন এখনো কতজন। এখানে গরমকালে জীবন ভীষণ প্রাণবন্ত জানেন। যখনই আপনি গাড়িটি নিয়ে একবারটি বেরিয়ে পড়বেন, দেখবেন চারিদিকটা যেন একদম আনন্দে মুখরিত হয়ে আছে। যাই হোক, চলুন, বাক্স প্যাঁটরাগুলোকে সবাই ধীরে সুস্থে গুছিয়ে নিয়েছি, দিয়ে ধরেছি এবার বাড়ির পথ। যাবার সময় মনে হয় না আর বাসটা পাবো বলে সবাই মিলে ওই জন্য হাঁটতে শুরু করেছি। যাই হোক, চলুন এবার ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।